কিন্তু আমার ঠ্যাঙের গোছাল টোছা উড়ে ফেলবো। আমার মারলো শালার ঘর তো করতে এখন 1000 ইট লাগবে। ইট তো এখানে অল্পই আছে। এখন দেখি কারোর কাছে ধান্দা টান্দা করে দেখা যাক ইট টিট কিনতে পারে কিনা। ঘর তো করলাম, আবার এখন ইট শালা মিস্ত্রি বললো যে ইটি হয়ে যাবে, এখন ইট কিনা লাগবে। শালা মিস্ত্রিকে রে মুখের পর লাথি মারার দরকার। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? অনেকদিন বাদ। ভালো। তুই তো আবার ধান্দা ছাড়া থাকিস না, কি ধান্দা নিয়ে আইছিস বন্ধু? এই যে ঘর মার বানাস, এই তো ঘর বানাচ্ছে, আবার মিস্ত্রি বলছে এখন 1000 ইট লাগবে। কি করবো? হইলো আমার কিছু টাকা লাগতেছে, টাকা পয়সা নেই। আর কি করতে জানি বল, টাকা কি করবে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে কাছে টাকা পয়সা নেই, তুই যা এখন। এই জন্যই বললাম যে তুই ধান্দা ছাড়া, এই ধান্দা ছাড়া তুই এখানে আসিস না, তারা ধান্দা করতে আইসিস। তো গার্লফ্রেন্ডের সাথে একটা সুন্দর মেয়েও আসছে। কি বললি? আগে দূর দূর The next day. শালা বন্ধু টাকা নিয়ে গেল 2500। বুঝলো হইলো কালকে গার্লফ্রেন্ডের সাথে আসবে, বান্ধবী আসবে, ঘুরতে নিয়ে যাবে। আজকে হয়ে গেল শালা, এখন তো কল দিলে যাই কাছে যাই দেখি দিন কি অবস্থা। দেখি দিন শালা অনেক লোকে আছে, টাকা দিচ্ছে না। দেখে দিন শালা করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে, বন্ধু বল, তুই বলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে সাথে গার্লফ্রেন্ডের বান্ধবী আসবে, আমার নিয়ে গেলে নিয়ে যেতাম বন্ধু। তার গার্লফ্রেন্ড বান্ধবী আসেনি, কি করবো? না না, তুই কথা রাখিস নি। কালকের ভিতর আমার টাকা আছে, তুই আমার টাকাটা দিবি। কোন পাবো ভাই আমি তোর কাছ থেকে? তুই টাকা ধার নেবে কেন? আমি ভাবলাম যে আসবে তো নিয়ে যাবো একটু। আমার কালকে রন্তি টাকা লাগবে, তুই টাকাটা দিবি, তারপর তো সব কথা হবে। টাকা না পারলে কিন্তু খবর আছে। এই ভুট্টোটা বিক্রি করবো তো, তারপর তো টাকা আমি অত তুমি ভুট্টো গাছ পাখি, ছাগল গাছ পাখি, গরু গাছ পাখি আমার দেখা শুয়ে নেই। তোমার কাছে টাকা নিয়ে আসো, তুমি মিথ্যে কথা বুঝেছো, আমার নিয়ে যাওনি। তুমি আমার টাকা দিবা, আমি জানি না। কালকের মধ্যে আমার টাকা চাই, তা না হলে কিন্তু আমার ঠ্যাঙের গোছাল টোছা উড়ে ফেলবো। আমার ঠ্যাঙের গোছাল টোছা উড়ে ফেলবো। মানুষ চেন কালকে আমার পালি তো, হ্যাঁ দেখা যাবেন কালকে। The next day. বন্ধুর পরের দিন হয়ে গেল, আজকে টাকা দিয়ে একটু লুকিয়ে থাকি, শুনছান জায়গা আছে, ঘরের মধ্যে কিছু নেই, লুকিয়ে থাকি। যে করা আর এখানে দাঁড়িয়ে থাকি, ওর পাবে না, জানলাতে কি দেখা যায়, পাবে না দেখ, এখানেই দাঁড়িয়ে থাকি। টাকা দে, টাকা দে, টাকা দে। ঘরের ভিতর লোকে থাকলে টাকা পাবো না। কি একটা কাজ, তুই টাকা দে, ঘর খোল, টাকা দে। ঘর তো ঘর খুলবো না, খাতি বেড়াবা না নে, বাচ্চা মেজাজ বেড়াবা না নে। দেখছি সারাতে তোর ঘরের সামনে বসে থাকবে, এটা তো কখন না বেড়াইস তো দেখছি। দাঁড়া, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো, আমার টাকা দে, আবার আমারও সাথে নিয়ে যাও। দেখছি দাঁড়াও, টাকা তো ভালো মানুষ, গেটের সামনে দাঁড়াই গেলাম, একটু হালকা হয়ে আসে, একটু কাজ তো করে দিনি। কি শান্তি। টাকা দে, টাকা দে, শান্তি নেই। এমন পিছাবটা ফিরেও শান্তি। কোন যাবি তুই? দেখে যাবি, সেখানে তোর কাছে টাকা নেবো, কি একটা মহাবিপদ। দাঁড়া, হ্যাঁ গেলাম আমি। দাঁড়া, আর টাকা দে, তারপরে কিন্তু যাবে। টাকা দে, আজ তুই 1 সপ্তাহ দিয়ে ঘুরাচ্ছিস, আমার কোনো টাকা দিচ্ছিস? টাকা দে, টাকা এখন হবে না, টাকা দেবো না এখন টাকা দিচ্ছিস এখন। আমার টাকা এখন পাবো আমি এখন। টাকা নিস কেন? ঘুরতে যাওয়ার সময় মনে ছিল না? টাকা হবে না, চল। কি বলে টাকা দিবি না? মাথা গরম করা হবে। তারপর আঙুল তুলছি, শালা টাকা দিবি না মানে? টাকা দিবি না মানে মার মারলো। এই আমার
আমার মারে আল্লাহু আকবার, এমন জায়গায় ঝাড়িয়েছে আল্লাহ 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 আল্লাহ। শালায় মারলে শালার একদিকে ঠাপিনি ধর, শালার আমার এমন জায়গায় ঝাড়িয়ে শালার একদিকে ইটটা দুই হাত লাগবে মাথা। আল্লাহ, কার মুখ দেখে যে উঠিছে? আমার মারলো চালা দিবি, হাত খাবি দিয়েছি চালা, হাত চালা ও মানুষ চালা, হাত খাবি দিয়েছে চালা, মেরে দিয়েছি ভুলা কে সব কিছু চালা মেরে দিলে চালা মেরে দিয়েছি আমার হাত খাবি দিয়েছে রে। পাঁচ তারিখে হাসিনা পালানোর পর দেশে শান্তি নেই, সব জায়গায় সংঘর্ষ, অশান্তি, আর ভাল লাগছে না। এই তুই এখানে গিয়েছিস? এই ঝড়ের পেছনে গিয়েছিলি? আরে ঝড়ের পিছনে আমার ভয় আছে। খাইছিস না তো? আল্লাহ, না না, তোদের বিশ্বাস নেই, তোরা এখানে গাঁজা টাজা খাইতে পারিস? 5 দিন আগে বিদেশতে আইছি, আমার এই ঝড়ের পিছনে একটা ভয় আছে ছোটখাটো, সে ভয়টা দেখতেইছে না কেরম আছে। পাসপোর্ট দিয়া স্যার পাসপোর্ট তো বার। এইসব অজুহাত দিবি আমি জানতাম। বাসায় চল, তো পাসপোর্ট আমি দেখবো, তারপর বিশ্বাস করবো তুই বিদেশ থেকে। কি শোনে, আমি 5 দিন আগে বিদেশ থেকে গেছি, আজ ওরে গেলে আপনার কষ্ট হয়ে মিথ্যা যাবে। কথা বলিস না, আমার গোয়েন্দা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুই কদিন আগে আমি border বাড়ি cross গেলে করে যাবা আপনি আনছিস। কিছুই পাবেন না আপনি। চল আসলে আপনার দেখবো তোর কষ্ট হয়ে যাবে রে। বাড়ি বর্ডার ক্রস করে কয় বোতল মাল আনছিস, সব চেক করবো। আপনার বললাম কি, আমি 5 দিন আগে বিদেশ থেকে আইছি, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। পাসপোর্ট ওই দেখার জন্য ঝড়ের ভিতর থেকে বেড়ালাম। আপনি কইলেন নাকি এটি? গেজা খাতি বেরোছিস কিরকম সন্দেহ আছে। বলছি ওই গ্রামে কোথায় সংঘর্ষ হচ্ছে, কান নাকি সুপারি ফেটে গেছে, কান নাকি হাত কেটে গিয়েছে। আপনার বলবো কোন সময় হইতেছে সেটি বলে। কখন হইতেছে? ওই গ্রামে তো সেকেন্ডে মারামারি হয়। আপনি আরে সময় এই যে বলেন। একটু আগে হইলো। ওই একটু আগে তো একজনের আছে হাত ভেঙেছে, একজন আছে সুপারি চল ওই কারণে চল। কাজ আছে তো সেদিন একটু বাড়ি ফান আপনি একাই যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, শুধু লোকেশনটা বল। ওই সোজা যায় ডান দিক যায় বাম দিক, তারপরে আগে যাবেন, তারপর দুবারই পরে একবারই পেয়ে যাবেন। আচ্ছা স্যার। লাল বাড়ি না নীল বাড়ি, কোন বাড়ির কথা বললো সেটাই তো বুঝতে পারছি না। এখন কি যে হবে না, আবার কি বুঝাইলো, ভূগোল বুঝাইলো কিনা, আমার সন্দেহ আছে। শালার এমন মারটাই মারলো, শালা হাতটা ভেঙে গেল। এই এই কোথায় যাচ্ছ? बहुत बुरे लग रहे तोबा तोबा। জি স্যার। এই দাঁড়াও, এইখানে কোন গ্রামে, এখানে সামনের গ্রামে নাকি সংঘর্ষ হচ্ছে, একজন নাকি বিসি সুপারি নষ্ট হয়ে গেছে, আরেকজন হাত পেছন লুকাইছিল। দেখি দেখি হাতটা, হাত ভাঙা ঘটনা কি? স্যার আমি দেখেন আজ 3 দিন স্যার হাসপাতালে ছিলাম স্যার। আচ্ছা এই স্যার একটু এক বাচ্চা স্যার, সেই স্যার গাড়ি চালানো কি স্যার, একবার এদিক থেকে স্যার এদিক যাচ্ছে, করে এদিক থেকে স্যার এদিক যাচ্ছে। আর আমি মনে করেন সেই ধান ভাঙাতে যাচ্ছিলাম, আইসে স্যার মোটর সাইকেল নিয়ে তাল মারলো স্যার, সে আমার মনে করেন উড়ে যায় স্যার, মনে হয় 10 হাত দূরে পড়লাম। দেখেন স্যার আমি 3 দিন স্যার হাসপাতালে ছিলাম, ব্যান্ডেজ হাসপাতাল করিসনি থেকে কেন? আসলাম। স্যার এই ব্যান্ডেজ স্যার এতটা আঘাত লাগেনি স্যার, ওই একটু ফাইটি গেছে স্যার, এই জন্য ব্যান্ডেজটা করে। আচ্ছা, এই সামনের গ্রামে সংঘর্ষ চলছে জানো? স্যার এটা তো আমি বলতে পারলাম স্যার, ওই গ্রামে তো স্যার প্রতি সেকেন্ডে আরে একজনের বিসি সুপারি ভেঙে গেছে, আরেকজন হাত ভেঙে গেছে। স্যার আমি কিভাবে বলবো স্যার, আমি 3 দিন পর হাসপাতালতে আসলাম স্যার, আপনার কিভাবে বলবো? এই শালার একটু মারামারি নিয়ে শালা কেস কামাতে হয়ে গিয়েছে, শালা কেস করে দিয়েছে। সব তো ঠিক না, ছেলের একটু মারামারি শালা কেস করে দিয়েছে, কিন্তু জেলে গেলে তো শালা 5 বছরের জেলের ভাত খাওয়া লাগবে। এই এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এখানে সংঘর্ষ শুনলাম, একজনের বিচি ফেটে গেছে, একজনের হাত কেটে গেছে, ঘটনাটা কি? আরে তুই হাঁটছিস কেন? না স্যার ওই যে এক্সট্রা মনে করেন গাড়ি একবার এমনি দিচ্ছে একবার দিচ্ছে, হ্যাঁ ওর পেছনে বসছিলাম, সামনে চলে গিয়েছে, আর ওই যে সেই লাঠি মন করেন ছিল, রোস্তে যাই। আল্লাহ স্যার ওই কথা বলার না, একবার साला ये दुख का खत्म नहीं होता बे। পাচ্ছিস আমার সামনে, তোর তো স্পষ্ট তোর ওর এটা লাথি খেয়ে এরকম ভাঙা। মোটর সাইকেল কিন্তু এরকম হয় না। সত্যিকার বল, কেস আবার বল না, তোর আমি হাজতে পুরবো।
স্যার আসলেই মারামারি বেরি হয়ে গেছে স্যার। কি হয়েছে বল ঘটনাটা। আর ওই যে ওটাকে আমি মনে করেন আমার কাছে টাকা পাইতো তো, এই টাকা যেমন করেন আমি পুলিশিতে দেবো, টাকা মন করে দেবো, ওই টিয়ার নাম পেয়ে শালা ও মন করেন সে মারামারি করেছে। বন্ধু হয় বন্ধু এমন করে করতে পারে? হ্যাঁ ইতিহাসে আছে, শুনেছেন আপনি কোনদিন? এই গঞ্জা মাস্টার অ্যারেস্ট করা হলো। আর ও আমার নামে কেস করেছে। ও কোথায় আগে বল। ওরা তো আমি এখনই বুঝলো। চল কোথায়, চল চল চল। এই যে এমনি পান আড্ডা দেয়। তো হাত ভেঙলে কেন করে? মধুর মাছে খেতে গেলে হাত চুরি করতে গেলে? আরে শালা নজাতে তো চিনিস। হ্যাঁ ওই পাড়ায় ও শালা এসে আমার হাতটা ধরে দিয়ে বলছে বন্ধু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, 2500 টাকা দে। তুই সত শোন শোন, আরো সাথে আমার মনে কর আমি তো সিঙ্গেল মানুষ, আমারও আশা দিলে যে ওর সাথে একটা মেয়ে বান্ধবী আসবে, আমারও একটু সেটিং করে দেবে। এবার আমি টাকা দিয়েছি, রোজাই একা একা দেখা করে যাচ্ছে, আমার নিয়ে যায়নি। এবার টাকা সাথে গিয়েছে। শোন শোন, আরে শোন তুই, এবার ওর কাছে আমি মনে করতে টাকা সাথে গিয়েছি বুঝলি। এবার মনে করো আমার টাকা বলছে তোর টাকা দিব না, আমি মনে করো সুপারি গাইলে দিয়েছি আর আমার হাতে বাড়ি হয়ে গেছে, দিয়ে হাত ভেঙে গেছে। ওর কি অবস্থা? ও তো তুই সুপারি গেলিস, তোর তো কেস হয়ে যাবে। এখন দেখি দেখি শালা কেস টেস করে কিনা। টাকা আমি ছাড়ছি না। আর দেখেন ওদের গল্প করছে, দেখেন চল এই যে আছেন স্যার, এই যে আড্ডা দেয় স্যার, এই যে রে আমি পালালাম বন্ধু। এই কাজ। আগে জীবন বাঁচাই ধরেন স্যার, তুই আমার এই ভুল ইনফরমেশন দিলি, নিজেরা মারামারি করলি, এর গেলে দিলি আর তুই তোর হাত কাটা গেল। তুই তো জেলের ভাত খাওয়াবো শ্বশুর স্যার আমি তো কিছু করিনি স্যার। তুই কিছু করিস, তুই গেলি দিয়েছিস, এখন তো বিয়ে হবে না পরে। মিথ্যা বলছি, মিথ্যা বলছি। তুই তো এর জীবন নষ্ট করে দিলি। আর তুই টাকা দরকার ছিল আমার, শোন টাকা দরকার ছিল আমাকে বলতিস, আমি এর ব্যবস্থা নিতাম আইনত। তুই কেন অ্যাকশন নিতে গেলি? ও স্যার মিথ্যা কথা বলে আমার কাছে টাকা নেই স্যার, এই জন্য আমার মারি স্যার। আমিও তো জানি না, তুই যখন টাকা চেয়েছিল দিইনি, তুই টাকা পাইস ও দিইনি, এই জন্য আমাকে ফোন দিতিস, আমি তো হেল্প করতাম না। তুই কি করতে হ্যাঁ। পারলি? আপনারা যে স্যার স্যার আপনাকে পকেটে 500 টাকা দিলেই স্যার আপনারা সব কিছু মাফ করে দেন। ডেলি আমার সব পাগল ঠকায়েন না। মিথ্যা কথা বলো না। 5 তারিখের আগের যে ঘুষখোর পুলিশে পালিয়েছে, 5 তারিখের পর এখন যে পুলিশ সৎ আছে। হ্যাঁ আপনার হাতে এখন 500 টাকা দিলেই আপনি আমার ছেড়ে দেবেন। হ্যাঁ এই যে 500 টাকা দিই আর পরে আমার ইউনুস সরকার ধরে আমার চাকরি খেয়ে নি। হ্যাঁ আপনার সব একটু তো মানুষ না, আপনার সব দুই নম্বরে কাজ কাম করবে। চল স্যার আপনি কাজটা ঠিক করলেন না স্যার। চল চল শ্বশুর বাড়ি চল। স্যার আমার আহত মানুষ স্যার, চল, আহত দেখ। আমার এইভাবে স্যার আপনি ধরে নিয়ে আসছেন। জেলে ডাক্তারের কাছে চল, চল, পরিষ্কার। স্যার কাজটা ঠিক করলেন। এই জেলে ও শালা তোমার জন্য আমি আজকে জেলে। এখন আমার কি হবে? আমার বউ কি হবে? আল্লাহ আমার বউ বাচ্চা কি হবে? ও শালা তোমার জন্য আমি জেলে। ও শালা আল্লাহ তোমার জন্য আমি জেলে। সরি গেছি ওর কথা বলছে।